বলা হয় জীবন নাকি নাটকের চেয়েও নাটকীয়। সত্যিই কি তাই? দর্শক, আমাদের আশপাশে এমন কিছু প্রাণী রয়েছে যাদের জীবনযাপন সম্পর্কে জানলে আপনি অবাক হতে বাধ্য। জন্মের পর থেকেই তারা লালিত হয় অন্যের বাসায়। এভাবেই হয় জীবনের শুরু। সেখানে বেড়ে ওঠার পর সেই হয়ে ওঠে আশ্রয়দাতার সন্তানদের রক্ষক। বলছি সুরেলা পাখি কোকিলের কথা। কোকিলের কাকের বাসায় ডিম দেওয়ার কথা আমাদের সবারই জানা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কোকিল কেন ডিমটা গিয়ে কাকের বাসায় পারে? তারা কি বাসা বাঁধতে জানে না, নাকি সংসার পেতে বাচ্চার দেখাশোনা করা তাদের ধাতে নেই? যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। অত্যন্ত কৌশলে বুদ্ধি খাটিয়ে ডিম পাড়া পাখিটি নিজে বাসা বাঁধে না, খোঁজে অন্য পাখির তৈরি বাসা, আর খোঁজে সুযোগ। সেই সুযোগ পেলেই ডিম ছাড়ে কাক, ছাত্রে কিংবা হাড়ি চাচার বাসায়। খুব সুবিধে না হলে শেষমেশ ভরসা কসাই কিংবা বুলবুলির বাসা। তবু বাসা হতে হবে অন্যের, আর কোনো মতে যদি অন্যের বাসা না মেলানো যায় তাহলে মাটিতে পড়েই নষ্ট হয় ডিম। বসন্তকালে এরা সঙ্গীর খোঁজে ডাকে বেশি। ডিম দেওয়ার আগে পুরুষ পাখিটি কু কু ডাক ছেড়ে বাসার মালিককে খেপিয়ে তোলে। ওরাও কোকিলের মতলব বুঝে ধাওয়া করে, আর সেই সুযোগেই মেয়ে পাখিটি গিয়ে ডিম পেড়ে আসে। আর বোকার হদ্দ কাক ঠিকই কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফোটায়, এমনকি লালন পালনও করে। বিশেষজ্ঞরা মনে করছেন কাকের বাসায় কোকিলের ছানা শুধু নিজেকেই নয়, বরং কাকের বাচ্চাদেরও দেখাশোনা করে। অন্যান্য শিকারের হাত থেকে নিজেদের বাঁচাতে কোকিল ছানা এক প্রকার দুর্গন্ধ রস ছাড়ে। এভাবেই সে নিজেকে এবং আশ্রয়দাতার ছানাকেও বাঁচায়।